ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একদল যুবক আল্লাহর ওলির কথা বর্ণনা করে। একদল যুবক আল্লাহর ওলি, কোন জামানার ওলি? বানি ইসরাইলের জামানার একদল যুবক আল্লাহর ওলির কথা বর্ণনা করে। বানি ইসরাইলের জামানার একদল যুবক আল্লাহর ওলি ছিল। বানি ইসরাইলের জামানায় একদল যুবক আল্লাহর ওলি ছিল। ওই যুবক আল্লাহর ওলিরা কি করেছে? ওই যুবক আল্লাহর ওলিরা আল্লাহকে ঈমান, আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনে নিয়েছে। আল্লাহকে মানাতে, আল্লাহর উপর ঈমান আনাতে একদল যুবক আল্লাহর উপর ঈমান আনাতে, সেই জামানায় একজন জালেম বাদশা ছিল। সেই জালেম বাদশা তার উপরে অ্যাটাক করেছে, তাকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। ধরো ওই যুবককে ধরে নিয়ে এসো, সাজা দেবো, বাবার সামনে সাজা দেব, আবার আমরা আমাদের দিনের তাকে তাদের করে ফিরিয়ে নিয়ে আসবো। এই সময় এই জওয়ান ছেলেরা আল্লাহর কাছে পানা চাইলো, রাজার হাত থেকে বাঁচার লেগে, ওই জালেমের হাত থেকে বাঁচার লেগে, ঈমান বাঁচানোর জন্য তারা ছুটে একটা গুহা, কাফ মানে হচ্ছে গুহা, ওই গুহার মধ্যে লুকোবার জন্য তারা চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন তারা গুহার দিকে যাচ্ছিল, তাদের পেছনে একটা কুত্তা সাথ ধরলো, তাদের পেছনে একটা কুকুর সাথ ধরে তাদের পেছনে যেতে আরম্ভ করলো। ওলিরা, ওই জওয়ান ওলিগুলো আল্লাহ পাকের হুকুমে ওই গুহার দিকে যেতে আরম্ভ করেছে। কুত্তা তাদের পেছনে যায়, কুকুর যখন তাদের পেছনে যাচ্ছে, ওই সময়তে ওলি কি করে? ওই জওয়ান ছেলেরা কুকুরটাকে পাথর মেরে তাড়ায়, কুকুরটাকে তাড়িয়ে দেয়। যখন তাড়াচ্ছিল, ওই সময়তে কেন তাড়াচ্ছে? ওই সময়তে ওই কুকুরটা যখন বারবার তাড়িয়ে দিচ্ছে, কুকুরটা সামনের দিকে পা তুলে দিয়েছে। সামনের দিকে পা তুলে আল্লাহ পাকের দরবারে আরজু করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ, আপনি আমাকে জুবান দান করেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই। আপনি আমাকে জুবান দান করেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই। বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই কুকুরটাকে আমার আল্লাহ জুবান দিয়ে দিয়েছিলেন। ওই কুকুরটা জুবান খুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়। কি দোয়া চাইতে আরম্ভ করে দেয়? ওই কুকুরটা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে। আল্লাহ জুবান দান করেন, আল্লাহ জুবান দিয়ে দেয়। যখন জুবান পেয়ে যায়, ওই কুকুরটা ওলিতে করে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের ওলিরা, কেন আমাকে তাড়াচ্ছ? কি হয়েছে? কেন আমাকে তাড়াচ্ছ? বলার সঙ্গে সঙ্গে ওই কুকুরটা বলতে আরম্ভ করে দিয়েছে, ওই কুকুরটা বলতে আরম্ভ করেছে, কেন তাড়াচ্ছ? ওই সময় আল্লাহর ওলিরা কুকুরটাকে বলে, তুই আমাদের সাথে যাবি, চিল্লাবি ভুঁকবি, আর ওই রাজার লোকেরা খবর পেয়ে যাবে, আমাদের উপরে অ্যাটাক করবে। বলার সঙ্গে সঙ্গে ওই কুত্তা ওই ওলিদের করে বলতে আরম্ভ করেছে, এ আল্লাহর ওলিরা, শোনেন, আমি কুত্তা আছি সত্যিকারের কথা, আল্লাহ আমাকে কুকুর করেছে সত্যিকারের কথা, কিন্তু আমি চিল্লানোর কুকুর নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোবাসি, আমি জীবন দিয়ে দেবো, তবে আপনাদের ঠিকানা রাজাকে বুঝতে দেবো না। বলে আমি কুত্তা, কিন্তু ওই चिल्लानर कुत्ता, हम कुत्ता जरूर है लेकिन भौंकने वाला नहीं है। कुकुर किंतु चिल्लानर कुत्ता नয়। ওলিরা হুকুম দিয়ে দিলেন। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? কুকুরের কথা বলছি, কুত্তার কথা কার কথা বলছি বলো? এখন কি এই জায়গাটার নাম? মুদিয়া, খড়িবাড়ি মুদিয়া। খড়িবাড়ি মুদিয়াতে বসে বসে কুত্তার কথা বলছি। আর এটাই অজ হচ্ছে। যদি কুত্তার জিকিরে আল্লাহর কোরআনের আয়াত হয়, কুত্তার জিকিরে জুনায়েদের অজও হচ্ছে। কোরআনে নেই কুকুরের কথাই, ঘটনা নেই। এটা আমার বাপের ঘটনা বলছি না, কুরু পীরের ঘটনা। দাদা হুজুর এই ঘটনা লিখে দেয়নি। কে লিখেছে? আল্লাহর কোরআন। আল্লাহর মওজু কুকুর হয়ে যায় কেন? কুত্তা ওলিকে মহব্বত করে। আল্লাহর কথা বলার মওজু কি হয় বলেন? কুত্তা হয়, কুকুরের আলোচনা হয় কেন? কুকুর ওলিকে মহব্বত করে। মুসলমান তো কুত্তা চলে গেল কোথায়? ওই ওলিদের সাথে গিয়ে একটা গুহায় ঢুকলো। আসহাবে কাফ, গুহাবাসী ঢুকলো। যখন ঢুকলো গুহার মধ্যে, এবার আল্লাহর কোরআন বর্ণনা করছে যে তারা যখন গুহায় গিয়ে আশ্রয় নিল, আমি আল্লাহ তাদের করে ঘুম পড়িয়ে দিলাম। আল্লাহ কি করলেন? ঘুম পড়িয়ে দিল। কত বছর ছিল তারা গুহার মধ্যে? 309 বছর। কত বছর? 309 বছর তারা ওই গুহার মধ্যে ছিল।
যখন 309 বছর তারা গুহার মধ্যে আছে, এরা তো শুয়ে আছে, এরা তো শুয়ে আছে। আল্লাহ বলছেন যে মাঝে মাঝে আমি ডান দিক থেকে বাঁ দিক করর ফিরিয়ে দিতাম, আবার বাঁ দিক থেকে করর ফিরিয়ে, মানে এইদিকে একবার কিছুদিন রাখতাম। তো উলামা হযরত বলেছিল 6 মাস এরম ভাবে থাকতো, আবার ঘুমিয়ে আছে 6 মাস আল্লাহ এরম করে দিত। তো সূরা ইয়াসিনে আছে সূর্য তার রেখার উপরে আছে, আল্লাহর কোরআন বলে দিয়েছে সূর্য রাস্তা পরিবর্তন করে না। সূর্য রাস্তায় আল্লাহ পাক যে তাকদীর করে দিয়েছে সূর্যের, সে ওই রাস্তায় ওঠে আর ডোবে, ওঠে ডোবে। কিন্তু এই জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফে এই জায়গায় আল্লাহ বলছে, আমার হাবিব সূর্য যখন উঠতো, সূর্য উঠছে, সুজা যদি আসতো, গুহার ভিতর দুদিকে খোলা ছিল, কি ছিল বলেন? খোলা ছিল। সূর্য যদি সুজা উঠতো, সুজা উঠলে সূর্যের আলোটা কোথায় পড়তো? গুহার ভিতরে পড়তো। আর কঠিন তাপ সূর্যের, এতে কি হতো? কষ্ট হতো। জেসেমে কি হতো? কষ্ট হতো। আমার আল্লাহ বলছে সূর্য যখন উঠে সূর্যটা ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে যে বেরিয়ে আবার সোজা হয়ে যেত। আর ডুবার সময় তখন সূর্য যখন তুলু হচ্ছে, ডান দিকে ঝুঁকে বেরিয়েছে। আর সূর্য যখন ডুববে সেটা আবার আলো দেয়। সূর্য যখন ওঠে এই দিকে ফোকাস মারে, যখন ডোবে এই দিকে ফোকাস মারে। কথা ঠিক না ভুল বলেন? যখন উঠতো ডান দিকে ঝুঁকে পার হতো, আর যখন ডুবতো সূর্যটা বাঁ দিকে ঝুঁকে ডুবে যেত। একবার জোরে বলেন। এইভাবে কত বছর? 309 বছর। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা কেউ ওলির শান জিজ্ঞাসা করে, ওলির মাকাম জিজ্ঞাসা করে, ওলির ইজ্জত জিজ্ঞাসা করে, ওলির রুতবা জিজ্ঞাসা করে, ওলির সম্মান জিজ্ঞাসা করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ সূর্যের রাস্তাকে 309 বছরের জন্য ওলির জন্য 309 বছরের জন্য ওলির ওসিলাতে আমার আল্লাহ সূর্যের মুকাররার করা রাস্তাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। অনেক উলামা হযরতরা বলেছে যে না, এটাই সূর্যের রাস্তা, ডান দিকে ঝুঁকে বাঁ দিকে ঝুঁকে, এটাই সূর্যের রাস্তা। তখন অনেক মুফাসসির কোন বলছে না, এটা রাস্তা নয়, কারণ আমার আল্লাহ এই আয়াত যেখানে বর্ণনা করেছে সেখানেই বলেছে জালিকা মিন আয়াতিল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর আয়াত। একবার জোরে বলেন সুবহান।